এই দিল্লীশ্বরী ঢাকেশ্বরীতে আসার জন্য মধ্যমধ্যে হুমকি দেন, বলে যে আমি টুপ করে চলে আসবো। আহারে, সেই স্বপ্ন সাত কোনোদিনও আর হবে না। সেই হাসিনা এগুলো ভুলে যান। আপনাকে ঢাকেশ্বরী আর ঢাকা বাংলাদেশের মানুষ আর গ্রহণ করবে না। শেখ হাসিনা টুপ করে আসতে হবে না, ঘোষণা দিয়ে আসে আমরা আপনাকে বর্ডার থেকে অভ্যর্থনা নিয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আপনাকে। সুতরাং এগুলো ভয় দেখিয়েন না। আজকে কয়েক বছর ধরে আমাদের মধ্যে যে ভুল ভ্রান্তি ছিল, সেই ভুল ভ্রান্তি কেটে উঠে আজকে যে আপনাদের সামনে ঐক্যবদ্ধ গণফোরাম ডক্টর কামাল হোসেনকে আমরা উপহার দিতে পারছি, সেটাই আমাদের রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় পাওনা। এবং আজকে 30শে নভেম্বর এই ঐক্যবদ্ধ কাউন্সিলের মধ্য দিয়ে গণফোরাম নবশক্তি নিয়ে সারা বাংলাদেশে জাগরিত করুক, সেটাই হবে আমাদের আকাঙ্ক্ষা এবং প্রতিশ্রুতি। বন্ধুরা আমার, অনেকেই বলেন সরকার 100 দিন পার হয়ে গেছে, এত সমালোচনা করলে হবে? ভাই, যে 100 দিনের পরে আরো তো কতদিন চলে গেছে, হিসাব নাই। আমি তো মনে করেছিলাম 100 দিনের পরে 101 দিন শুভ হালকাতা শুরু হবে। শুভ হালকাতা কি আমরা শুরু করতে পারছি? কলেজে কলেজে মারামারি, বিল্ডিং ভাঙাভাঙি, অফিস পোড়ায়া দেন, রেকর্ডপত্র নষ্ট করেন। সেন্ট জাভিয়ার্স স্কুল রেহাই পায় নাই। ন্যাশনাল মেডিকেল কলেজের উপর হামলা হয়, নিজেরা মারামারি করে শত শত আহত হন। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কি বসে বসে আঙ্গুল চুষেন? নানান বিষয়ে এখানে আন্দোলন হচ্ছে, একবার আনসারের নামে, একবার 35 আন্দোলনের নামে, আরো কি আন্দোলন, ভয়াবহ এক একটা। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আবার দিল্লীশ্বরী বুঝেন তো, দিল্লিতে যিনি অবস্থান করছেন ফ্যাসিস্ট হাসিনা, উনি এখন দিল্লির রানী হয়েছেন। আমি নাম দিয়েছি দিল্লীশ্বরী। এই দিল্লীশ্বরী ঢাকেশ্বরীতে আসার জন্য মধ্যমধ্যে হুমকি দেন, বলে যে আমি টুপ করে চলে আসবো। আহারে, সেই স্বপ্ন সাত কোনোদিনও আর হবে না। সেই হাসিনা এগুলো ভুলে যান। আপনাকে ঢাকেশ্বরী আর ঢাকা বাংলাদেশের মানুষ আর গ্রহণ করবে না। অবশ্যই আসবেন, বিচারের মুখোমুখি হবেন, বিচার প্রক্রিয়ার মধ্যে আপনাকে যেতে হবে। আসলে আপনাকে কাশীপুর কারাগারে পাঠাতে হবে, এর বাইরে তার কিছু করার নেই। আসেন, ওয়েলকাম। শেখ হাসিনা টুপ করে আসতে হবে না, ঘোষণা দিয়ে আসে আমরা আপনাকে বর্ডার থেকে অভ্যর্থনা নিয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আপনাকে। সুতরাং এগুলো ভয় দেখিয়েন না। আপনি সন্ত্রাসের সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগকে নামিয়ে দিয়েছেন। কি বলে? ট্রাম্পের প্ল্যাকার্ড নিয়ে আপনারা মিছিল করবেন। তোমরা মিছিল করো, এই মিছিলের উপর হামলা হবে, সেগুলো ছবি আমি ট্রাম্পের কাছে পাঠিয়ে দেব। আমার ক্যাডার বাহিনী আওয়ামী লীগের তোমার বিজয়ে মহা খুশি হয়ে বিজয় মিছিল করেছে, সেটার উপর ইউনূস সাহেব হামলা করেছে। তারপরে ট্রাম্প সাহেব আপনাকে যে হেলিকপ্টারে গেছেন, আরেক হেলিকপ্টারে আইনা এখানে নিয়ে আসবেন, সঙ্গে নাকি ট্রাম্প সাহেবও আসবে। শুনেন নাই এসব কথা? আজগুবি কথাবার্তা অনেক চলতেছে। দয়া করে এগুলো বন্ধ করেন।